আমাদের বিয়ের 3 মাস হয়েছে সামির, অথচ আপনি একটিবার আমার দিকে তাকান না পর্যন্ত। কেমন পুরুষ আপনি? ছলো ছলো চোখে কথাটা বলল আফিয়া। সামির কানে হেডফোন দিয়ে গেমস খেলছে। আফিয়া শাড়ির আঁচলে চোখ মুছে মৃদুস্বরে আবার বলল, খাবেন না? সামির শুনল না। আফিয়া সোফা থেকে উঠে দাঁড়ালো। সামির সোফায় শুয়ে গেমস খেলছে। আফিয়া তাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, শুনছেন, খাবেন না? এক কথায় উত্তর। আফিয়ার ভ্রুচোরা আবার কুচকে এলো, এই কেঁদে দিবে বলে। নিজেকে সামলিয়ে চোখের অশ্রু আড়াল করে মেয়েটা কিচেনের দিকে চলে গেল। সামিরের সাথে কথা বলতে বলতে ভাত পুড়ে গেছে আর খুব নরম হয়ে গেছে। মেয়েটা তড়িঘড়ি করে চুলা বন্ধ করলো। ভেবে মন খারাপ হলো, সামির নরম ভাত খেতে পারে না। নিজের উপর বিরক্ত হলো সে। আবার আগুন জেলে এক পাত্র ভাত বসিয়ে দিল। চুলার মৃদু আছে আফিয়ার মুখ লাল হয়ে গেছে। সে নীরবে হাঁসফাঁস করতে লাগলো। মেয়েটার আগুনে ফোবিয়া আছে। বাবার বাড়িতে জীবনেও রান্নাঘরের আশেপাশেও যায়নি সে, কিন্তু শ্বশুর বাড়িতে তো তা হয় না। কিছুক্ষণের ভেতর ভাত হয়ে গেল। আফিয়া সব খাবার ডাইনিং টেবিলে এনে সাজালো। সবকিছু ঠিকঠাক করে নিজের শাশুড়িকে ডাকতে গেল আফিয়া। আফিয়ার শাশুড়ি রেবেকা এখন ঝিমুচ্ছেন। পাশে পানের বাটা খুব অযত্ন সহকারে পড়ে আছে। আফিয়া ধীর পায়ে রেবেকা বেগমের দিকে এগিয়ে গেল। বলল, মা, খেতে আসুন। রেবেকা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। গলা উঁচু করে বললেন, এতক্ষণ লাগে খাবারের ব্যবস্থা করতে? না খাইয়ে রাখতে চাইছো? ছি মা, আমি কেন এসব ভাববো? হয়েছে, এত মুখে মুখে তর্ক আমার পছন্দ না। তুমি যাও, আমি আসছি। আফিয়া আর কিছু বলল না। দাঁত কামড়ে ডাইনিং টেবিলে গেল। সামির খেতে বসলো। সাথে সাথে রাইমাও আসলো। রাইমা আফিয়ার একমাত্র ননদ। এসেই বলল, ভাবি, আজকে কিন্তু আমাকে 2টো ইলিশ মাছের ডিম দিতে হবে। আফিয়া দীর্ঘশ্বাস ছাড়লো আর ভাবলো ইলিশ মাছের ডিম তার বরাবরই পছন্দ। আজ রান্না করেছিল, ভেবেছিল খাবে, কিন্তু তার কই হলো। ছোট ননদের আবদার ফেলে দিল তো। শ্বশুর বাড়ি থেকে এই মুহূর্তে তাকে বেরিয়ে যেতে হবে। আফিয়া মলিন হেসে মাছের ডিমটা রাইমার প্লেটে তুলে দিল। রাইমা মুচকি হেসে বলল, থ্যাংক ইউ ভাবি। উত্তরে আফিয়াও মুচকি হাসলো। খাবার খাওয়া শুরু করলো। রেবেকা বিরক্ত গলায় বলল, এমন মেয়ে তো জীবনেও দেখিনি বাপু। আগে আমাদের স্বামী খেতে বসলে আমরা পাখা দিয়ে বাতাস করতাম, এখনকার দিনকাল নিয়ে আর কি বলবো। হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো রেবেকা। আফিয়ার খাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেল। চুপ করে নিচু হয়ে রইল। শ্বশুর মোর্শেদ খান ধমকে সুরে বললেন, এখন সব বাড়িতে ইলেকট্রিসিটি আছে, সিলিং ফ্যান আছে, বাতাস করার প্রশ্নই আসে না। আমাদের সময় বিদ্যুৎ থাকলে তুমি কি বাতাস করতে? এই বাড়িতে একমাত্র তিনি আফিয়াকে বোঝেন। তার কথা শুনে শাশুড়ি রেবেকা চুপ করে গেলেন। হয়তো বলার মতো কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। চুপচাপ ভাত খাওয়ায় মনোযোগী হলেন। ভাত খাওয়ার পর ড্রয়িং রুমে বসে সবাই লাল চা খাচ্ছে। এমন সময় সামির এসে বলল, আমি নেক্সট উইকে ইউএসএ ফিরে যাচ্ছি বাবা। আফিয়া ছাড়া সবাই চমকে সামিরের দিকে তাকালো। রেবেকা কাতর কণ্ঠে বলল, এ কি বলছিস বাবা? এটা কেমন কথা? বিয়ে হয়নি 3 মাস আর তুই এক্ষুনি চলে যাবি? সামির নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমাদের রিকোয়েস্টের জন্যই 3 মাস এখানে ছিলাম, না হলে অনেক আগেই চলে যেতাম। রেবেকা আর্তনাদ করে উঠল, আমার তো বহু বছরের স্বপ্ন যে আমার ছেলে বুড়ো বয়সে আমাকে খাওয়াবে, আমাদের সাথে সময় কাটাবে। অনেকটাই ন্যাকামো করে ছেলের সামনে বলল, ও সামিরের বাপ গো, কি হবে গো? ছেলে বলল, এত মেলোড্রামা করো না তো। রেবেকা চুপ করলেন। শাশুড়ি তীক্ষ্ণ কণ্ঠে আফিয়াকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তুমি আমার ছেলেকে কি উল্টো পাল্টা বুঝিয়েছ? ধমকের তোপে